আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। 10 মাস বয়সী সন্তানকে নিয়ে এভাবে আবেগ ঘন কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন শরীফ ওসমান হাদী। জুলাই স্পিরিট বাঁচিয়ে রাখতে হাদী শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে গেছেন যে লড়াইয়ের জন্য নিজের 10 মাস বয়সী সন্তানের সঙ্গেও তার ঠিকঠাক মতো দেখা হতো না। হাদী বলেছিলেন, আমার বাচ্চাটাদের 3 মাসে 30 মিনিটও আমি কোলে নিতে পারিনি। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিছে, 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। গুলিবিদ্ধের কয়েকদিন আগেই আসাদুজ্জামান ফুয়াদকে দেওয়া এক সাক্ষাৎকারে শরীফ ওসমান হাদী বলেছিলেন, আমার ওয়াইফ মাঝে মধ্যে মজা করে বাচ্চাকে বলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সঙ্গে দেখা করতে আসছে। আমার এই প্রথম মনে হলো আমি আমার ভাইয়াকে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন, কিন্তু এই কথাটা আমি আর বলতে পারি নাই। হাদীর এমন বক্তব্যের মধ্য দিয়ে প্রশ্ন উঠে, তবে কি এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়ে অল্প সময়ের মধ্যেই দুনিয়ার মায়া ত্যাগ করবেন, তাকে তিনি আগেই বুঝতে পেরেছেন? ওই সাক্ষাৎকারে হাদী আরো বলেন, আমার সারা জীবনে যেটুকু সততা, সাহস, লড়াই, এটার সমস্ত শক্তি আমার আব্বা। আমি যদি কিছু হলেও করতে পারি, আল্লাহ যদি আমার উপর রহম করে, তাহলে আমার ছেলে, আমার পরিবার, ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলো, এগুলোকে আল্লাহ দেখবেন যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছেন। সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নাই। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানী বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদীকে গুলি করা হয়। গুলিটি হাদীর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে রাজধানী এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদীকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 18 ডিসেম্বর রাতে অস্ত্রোপচারের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদী। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।